अफ्रीका के कानून को महात्मा गांधी ने कहा था कि ये मेरा कॉन्शियंस इसको मानता नहीं, मैं इस कानून को कबूल नहीं करता हूं। तो महात्मा गांधी ने क्या किया, उन्होंने उस कानून को फाड़ दिया। तो मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर, इस देश में झगड़े पैदा करने का काम। বাবাজি আমার ভাইরা, তবে যদি আজ আমি আপনি ইমানটা চেতনা না করতে পারি, জাগ্রত যদি না হতে পারি, তবে আমার আপনার মসজিদ, আমার আপনার মাদ্রাসা, আমার আপনার খানকা, আমার আপনার মাজার শরীফ, কবরস্থান, ঈদগাহ, জমি, এগুলো কিন্তু বাবাজি বুলডোজার চলবে। কি চলবে? আজ যদি আমি আপনি ঘুমিয়ে থাকি, অপেক্ষা করেন বুলডোজারের জন্য। বিশ্বাস যদি না হয়, মোবাইল আছে, সার্চ করেন। ইউপির এমন করে জামিনে দেখেন, ইউপির জামিনে দেখেন কবরস্থানে আপনার বুলডোজার দিয়ে আপনার এমন করে সমান করতে আরম্ভ করে দিয়েছে। কোথায় আছেন আমি আপনি? নবী সাহাবারা কতটা ভালোবেসেছিলেন, নিজের জান মাল ইজ্জত সব আমার নবী পাকের কদমে লুটিয়ে দিয়েছিলেন, বিলীন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আমার নবী পাকের ভালোবাসায় সব কিছু আপনার এমন করে গরিব মিসকিনদের আল্লাহ পাকের ওয়াস্তে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমাদের পূর্বপুরুষরাও এমন করে বাবাজি মুসলমানদের উন্নতির দিকে লক্ষ্য করে তারাও আপনার দান করেছেন। কি করেছেন? তারাও দান করেছেন, যেটা হয় ওয়াকাফ, যেটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যেগুলো দান করা হয় আমাদের পূর্বপুরুষরা। বাবাজি অনেক জায়গা এমন আমি দেখেছি বাবা, যে এমন করে আপনার কবরস্থান বানানো আছে, এমন করে আপনার যৌথভাবে কয়েক বছর হয়েছে। কোনো জায়গায় এমনও আছে কোনো কবরস্থান নাই, অন্য গ্রামে গিয়ে আপনার কবরস্থানে মাটি দিয়ে আসে, এমনও গ্রামে কোনো আছে। বাবাজি আমার ভাইরা, তবে যদি আজ আমি আপনি ইমানটা চেতনা না করতে পারি, জাগ্রত যদি না হতে পারি, তবে আমার আপনার মসজিদ, আমার আপনার মাদ্রাসা, আমার আপনার খানকা, আমার আপনার মাজার শরীফ, কবরস্থান, ঈদগাহ, জমি, এগুলো কিন্তু বাবাজি বুলডোজার চলবে। কি চলবে? আজ যদি আমি আপনি ঘুমিয়ে থাকি, অপেক্ষা করেন বুলডোজারের জন্য। বিশ্বাস যদি না হয়, মোবাইল আছে, সার্চ করেন। ইউপির এমন করে জামিনে দেখেন, ইউপির জামিনে দেখেন কবরস্থানে আপনার বুলডোজার দিয়ে আপনার এমন করে সমান করতে আরম্ভ করে দিয়েছে। কোথায় আছেন আমি আপনি? কোথায় রয়েছি আমি আপনি? বাবা যে আমার ভাইরা, যদি একটু সতর্ক যদি আমি আপনি না হই, আর কত পিছাবেন, আর কত পিছিয়ে যাবেন? মারামারি না, দাঙ্গা না, হাঙ্গামি না। বাবাজি গণতান্ত্রিকভাবে যেভাবে আন্দোলন করা দরকার, যেভাবে করলে হবে সেটা করার দরকার। আমাদের যেটা এমন করে অধিকার রয়েছে, যে আন্দোলন, যে প্রতিবাদ করা, সেটা করতে হবে না, হবে না, এই হবে না, হবে না। গণতান্ত্রিকভাবে আন্দোলন হওয়া দরকার রয়েছে বাবা। তবে আমার বাবা যে ভাইরা, এগুলো আমার আপনার দিক এমন করে নিদর্শন করাটা আমার আপনার জন্য প্রযোজ্য। যে আপনি হয়তো জানেন নাই, এমন করে ভাই আমাদের যে ভাই এমন করে ফিলিস্তিনি গাজাবাসীদের একেবারে নিশ্চিহ্ন করে গেছে। হাই হাই মুসলমান, হাই হাই। যে ভাই এমন করে কালকে এমন করে আপনার রাজ্য যোগী এমন করে ইন্টারভিউতেও বলেছে, ও ইউপি থেকে আপনার কয়েকশো নওজওয়ানকে আপনার ইসরায়েলে পাঠিয়েছে এই ফিলিস্তিনিদেরকে মারার জন্য। কোথায় রয়েছেন বাবা? কোথায় আছেন? খোঁজ খবর নেই না। আমরা তো খালি মোবাইল পেয়েছি, কেউ বা মমতাজের গান, কেউ শরীফুদ্দিনের গান এমন করে মেতে রয়েছি। মোবাইল রয়েছে বাবা, একটু দেশ বিদেশের একটু খবরটা নেন, একটু দেখেন কোথায় কি রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের মসজিদে যেটা আকসা হলুদ রঙে, সোনালি রঙে একটা আপনার গম্বাজ দেখা যায় কি যায় না, বাউন্ডারির ভিতরে আপনার হারা এমন করে সোনালি রঙ করে দেখবেন একটা গম্বাজ, ওই আপনার মসজিদে আকসার এমন করে আপনার বাউন্ডারির ভিতরে আছে। তা ওটাকে ভাই এমন করে আপনার অর্ধেক ভেঙে দিয়েছে, অর্ধেক ভেঙে দিয়ে আপনার কালো রং কিছু মাখিয়ে দিয়ে এডিট করেছে। এডিট করে আপনার বলছে ইসরায়েলিরা আমাদের মসজিদে আকসা মোটামুটি ধ্বংস করে দিল।
এই মুসলমানের বাচ্চারাই আপনার করছে, জানি না যে কে করছে, কিন্তু ভাই দরদ দেখাচ্ছে মানে হয়তো এরাই হবে। কিন্তু ভাই এখনো অক্ষত রয়েছে, এখনো অক্ষত রয়েছে, এখনো ভাই কিছু করতে পারে নাই, আর পারবেও না। হয়তো একটুখানি ভাই আমাদের লোকসান হয়তো হবে, কি হয়, হয়তো আমাদের একটুখানি লোকসান একটু হয়তো হবে, ক্ষতি একটু হবে, কিন্তু ধৈর্য হারা হবেন না। আল্লাহ পাক এই মসজিদে আকসা মুসলমানদের হেফাজতে, ইমানদারদের হেফাজতে রেখে দেবে, একটুখানি খালি সময়ের অপেক্ষা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি যে কথাটা আরেকবার বলছি, এই বিলের প্রতি হাত যদি আমি আপনি না করি, সজাগ যদি না হই, ভয়ানক কিন্তু একটা দিন আমাদের কাছে আসবে। প্রত্যেক বছর এক একটা করে ইস্যু করছে, কোনো বছরে বাবরি মসজিদ, কোনো বছরে আপনার জ্ঞানবাপী মসজিদ, করছে না করে নাই? এ বাংলার জমিনে দাঁড়িয়ে বসে বসে কয়েকটা নেতা এত বাক্যগুলো আপনার ঝাড়ছে, এত এমন করে আপনার খারাপ খারাপ বাক্যগুলো, ল্যাঙ্গুয়েজগুলো আপনার তারা ব্যবহার করছে। কেন ভাই? আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছে তিনি কি পারেন নাই তার মুখটা চুপ করাতে? যে সারা দিন খালি দাঙ্গা লাগানোর চেষ্টায় রয়েছে। কথা বুঝতে পারেন না, চেষ্টা করলে কি পারে না, কিন্তু কেন যে করে না আমার মাথায় আপনার আসে না। একটুখানি আপনার টাইট দিলে কিন্তু পানি আর পড়ে না। না যদি একটু টাইট দেবেন, পানি যেটা লিক হচ্ছিল সেই লিক কিন্তু বঁড়ে যাবে। কিন্তু সেই অ্যান্সার তো আমাদের নেত্রীর কাছে রয়েছে। কেন যে এমন কিছু বুঝতে পারি নাই। এ মুসলমান কোথায় রয়েছেন? খালি বলছি তাই আপনি বুঝে নেন, বিষয়গুলো জেনে নেন, কোথায় আমাদেরকে রেখে দিয়েছে। আজ এত দরদ বাবাজি, যেদিনকে আপনার পার্লামেন্টে আপনার বিলটা পাস হয়, কত নেতা কত ক্যাতা এমন করে বাড়িতে শুয়েছিল, কত ক্যাতা 3 থেকে 4 জন এমন করে শুয়েছিল বাড়িতে। তা মিডিয়া গিয়ে আপনার জিজ্ঞাসা করছে আপনি জাননি কেন? বলছে আমার স্যালাইন চলছিল। কি চলছিল? স্যালাইন চলছিল। স্যালাইন কি হয়েছে? বলছে পায়খানা হয়েছে। কি হয়েছে? কথা বলে না। বাবা বানিয়ে বলছি না, আপনি দেখেন, আমি নামটা আমি নিচে গিয়ে বলছি, আপনি দেখেন। বাবা যে আমার ভাইরা, সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই তার পরের দিনেই রামনবমী, টনিক খেয়ে একেবারে নেমে গেছে। এই তো আমাদের অবস্থা। আমার কথাগুলো একটু বোঝেন, কোথায় আমাদেরকে ধোকা দিয়ে, কোথায় দরদ দেখিয়ে আমাদেরকে এমন করে আপনার নিয়ে নিচ্ছে। বাবাজি মুসলমানদের দরদ যতই আপনার দেখান না কেন, কেউ দরদ আল্লাহ রসুল ছাড়া কেউ আপন হতে পারবে? সে বাপ বলেন আর মাই বলেন আর ভাই বলেন আর দাদাই বলেন, কেউ আপন হতে পারবে না রসুল আর আল্লাহ ছাড়া। কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করবে, রসুল আমার আপনার আপন হয়। যেই বাবা যে আমার ভাইরা, এগুলো আপনার একটু দেখবেন। আলেম ওলামা যখনই ডাকবে, কে কোন দল করি না করি দেখার দরকার নাই, কে কোন মতে চলি না চলি দেখার দরকার নাই। এমন করে ভাই যেখানেই ডাকা হোক না কেন একটু যাবেন, গিয়ে সেই জায়গাতেই এমন করে আপনার আমাদের প্রতিবাদ গণতান্ত্রিকভাবে আমাদের দেখাতে হবে। কেন? কৃষক, পাঞ্জাবের কৃষক কয়েকজন মিলি ভারতবর্ষ যদি আপনার লক্ষ্য নিয়ে অঙ্ক কষা হয়, তা কয়েকজন না। ভারতবর্ষ যদি আপনার অঙ্ক কষা হয়, তা তারা হাল ছাড়েনি, সরকারকে ঝুঁকতে বাধ্য করেছিল। আমরা এতগুলি মুসলমান, এতগুলি ইমানদার, আমরা কি পারবো না? আমাদের বাপদাদার সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি, ফি সাবিলিল্লাহ সম্পত্তি। আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা।